দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীর হামলার ঘটনায় ভারতের দেয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি, বরং 20 থেকে 25 জন যুবক ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তৌহিদ হোসেন বলেন, একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলে কিভাবে প্রবেশ করে, তার মানে তাদেরকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। এছাড়া দীপু চন্দ্র দাসকে হত্যার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তবে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত তার দেশে বাংলাদেশের দূতাবাস হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা পররাষ্ট্র উপদেষ্টার। আমরা মনে করি যে ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না।